হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সো রিসেন্টলি আমার খালামণি গ্রামের বাড়ি থেকে আসে। তো উনি অ্যাকচুয়ালি অসুস্থ ছিল, ডক্টর দেখানোর জন্যই মূলত আসে। তো খালামণির জন্যই আর আম্মু কিছু আইটেম রেডি করেছিল। এই ভিডিওটি খালামণি যাওয়ার আগের দিন এবং তার পরের দিন দুটা মিলেই। তো এখানে আম্মু দুধ তারপর হচ্ছে সুজি দিয়ে রসবড়া বানাবে। আমি না পুরোপুরি ভিডিও নিতে পারিনি। আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিল, কারণ খালামণির এই খাবারটা অনেক বেশি পছন্দ। চিকেন ফ্রাই আর হচ্ছে নান। তো এর জন্য আম্মু আগে থেকেই এগুলো ম্যারিনেট করে রেখেছিল। আর আমি একটু ভেজে নিচ্ছিলাম, একদম লো আঁচে ভেজে নিচ্ছিলাম, কারণ যদি ডুবো তেলে দাও বা একটু চুলার আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু চিকেনটা ভিতরে একটু কাঁচা থেকে যায়। অবশ্যই এর মধ্যে আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল। তো এখানে তারপরের গুলো আম্মু ভেজে নিয়েছিল। আমি অবশ্য তারপরে এগুলো ভিডিও করতে পারিনি। আমি যখন ভেজেছিলাম তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এটা ম্যারিনেট করার ভিডিও নেইনি, কারণ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম এটা কিভাবে ম্যারিনেট করতে হয় চিকেন। দেন এখানে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর এটার সাথে চিকেন ম্যারিনেট করার পর যেই মশলাগুলো ছিল সেটা আমি একটু আলাদাভাবে একটু ঝোল করে নিচ্ছিলাম। এটা দিয়ে কিন্তু নান আর হচ্ছে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের কিন্তু হোটেলে গেলেও এরকম টাইপের এই যে একটু ঝোল টাইপের দেয়, যেটা চিকেনের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি ওইরকম স্টাইলেরই করা ট্রাই করেছি। আর এই নানটাও কিন্তু আম্মু বাসায় বানিয়েছিল। একদম নানটা কিন্তু অনেক সফট হয়েছিল, মানে খেতে অনেক মজা ছিল। বাট আমি না এটার রেসিপি নিতে পারি, আমি নেক্সট টাইম অবশ্যই শেয়ার করবো। আর এইটার রেসিপি তো আমি মাস্ট শেয়ার করবো, এত মজা হয়েছিল। আমি আম্মুকে আবারও এটা বানাতে বলবো, কারণ আমার কাছে এটা অনেক মজা লেগেছিল। এটা রসবড়া, চাইলে এটা শিরার সাথেও দেওয়া যায়, কিন্তু এখানে আম্মু মিল্ক ইউজ করেছে, তো অনেক বেশি মজা ছিল এটা। তারপর এখানে আম্মু চিকেন ঝাল ফ্রাই করবে, এর জন্য আম্মু চিকেনগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছিল, কারণ আমার কাছে মনে হয়েছে রোস্টের থেকে না চিকেন ঝাল ফ্রাইটা বেশি মজা হয়। তো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এটা চিকেন ফ্রাই করার সময় লাগবে। তো আমি এটা একদম ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে, যেন কোনো ভিতরে আস্ত না থাকে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর কাঁচামরিচটা শুধু যদি ব্লেন্ড করে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর এখানে আমি বাদাম আর হচ্ছে টক দই, এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো টক দই ইউজ করেছি। তোমরা অবশ্যই তোমাদের চিকেনের অনুযায়ী টক দইটা ইউজ করবে, মানে টক দইটা যত বেশি দেবে তত কিন্তু বেশি মজা লাগবে। তারপর এখানে আমি সেই ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিব আদা রসুন বাটা। তো এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এখানে আমি আর আম্মু দুজন মিলেই রান্না করছিলাম। তো তারপর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিল। দেন তারপর এখানে এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিবে। তো এখানে একটু আম্মু পানি দিয়ে নিল। দেন পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিল। দেন তারপর এখানে আমি ইউজ করছি সেই ইয়োগার্ট আর হচ্ছে বাদামের যে মিক্সটা আমি করে রেখেছিলাম সেখানে। তারপর একটু সামান্য একটু পানি দিয়ে নিল। তো এই পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু বাদামের স্মেলটা আসবে। তারপর এখানে আমি গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে দিল। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, তো আমি একটু আম্মুকে ঝাল বেশি দিতে বলেছিলাম। তারপর এখানে আবার একটু পানি দিয়ে দিবে। দেন আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিবে। তো এ পর্যায়ে চলে আসলে আম্মু চিকেনগুলো দিয়ে দিল। দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে চিকেনটাকে। এখানে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু সস ইউজ করব, টমেটো সস। তো এখানে তার সাথে আমি একটু পানি দিচ্ছি, তাহলে কিন্তু সসটা খুব ভালোভাবে মিক্স হবে। দেন তারপর আমি এখানে সেই মিক্স করা সসটা দিয়ে দিলাম। দেওয়ার পর সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। একটু মানে ঝাল টক মিষ্টি জিনিসটা এরকম হবে। দেন তারপর আবারও একটু পানি দিয়ে নিল আম্মু, দিয়ে একদম মিক্স করে নিল। তারপর দিয়ে দিল একটু মিল্ক, তোমরা এখানে লিকুইড দিতে পারো বা গুঁড়ো দুধ বা পাউডার মিল্কও দিতে পারো। তারপর এখানে একটু বেরেস্তা দিয়ে দিল, অ্যান্ড লাস্টে একটু সুগার অ্যাড করে দিল। সুগারটা অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তারপর লাস্টে আবারও একটু কাঁচামরিচ আর হচ্ছে বেরেস্তা দিয়ে আম্মু নামিয়ে ফেলো চিকেনটা। তো এই তো ছিল। তারপর এখানে গরু গোস্ত রান্না করছিল, তারপর এখানে পোলাও রান্না করছিল। তো এইগুলোর ভিডিও একটু একটু করে আমি নিচ্ছিলাম, সবগুলো রেসিপি দেওয়া তো আর পসিবল হয় না। সো দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।